সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনার বিষয় ভয়েস। ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভয়েস। তো আসো আমরা আজকে ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। ভয়েস নিয়ে আলোচনা করার আগে আমি যে জিনিসটা তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করব, যাদের টেন্স জানা নেই তারা অবশ্যই টেন্সটা একটু শিখে নেবে, অথবা আমার এই পেজে একটা লিংক দেওয়া আছে যেখানে লার্ন টেন্স ইন 10 মিনিটস, সেখান থেকে কিন্তু তোমরা সহজেই টেন্সটা শিখে নিতে পারবে। কারণ টেন্স ছাড়া ভয়েস ট্রান্সফরমেশন, ন্যারেশন এগুলি একেবারেই শেখা যাবে না। তাই তো চলো আমরা শুরু করি। ভয়েস ভয়েস মূলত দুই ধরনের, এক তো অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। প্রশ্ন হচ্ছে অ্যাক্টিভ ভয়েস কোনটি এবং প্যাসিভ ভয়েস কোনটি, এটি আগে আমাদেরকে বুঝতে হবে। অনেক সময় এক্সামে অ্যাক্টিভ দেওয়া থাকে প্যাসিভ করতে বলতে পারে, অথবা প্যাসিভ দেওয়া থাকে অ্যাক্টিভ করতে বলতে পারে। তো আমরা যদি টেন্সের স্ট্রাকচার জানি তাহলে খুব সংক্ষেপে আমরা ভয়েস চেঞ্জটা করতে পারবো, এবং শুধুমাত্র একটা ফর্মুলা দিয়েই সকল ভয়েসকে করা সম্ভব। তো প্রথমত আমি একটা এক্সাম্পল লিখবো এখানে, একেবারে সিম্পল একটা এক্সাম্পল। আই রিড আ বুক। আই রিড এ বুক, এখানে আই হচ্ছে সাবজেক্ট, রিড হচ্ছে V1, দ্যাট মিন্স প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব। এ বুক হচ্ছে অবজেক্ট অর এক্সটেনশন। তাহলে এই হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা এক্সাম্পল। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই যে ফর্মটা আই রিড আ বুক, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এখানে আছে অ্যাক্টিভ ভয়েস। এটা এই অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটা আই রিড এ বুক, এখন আমরা এটাকে প্যাসিভ করব। তাহলে প্যাসিভটা কি হবে? প্যাসিভের নিয়ম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অবজেক্টটা সাবজেক্ট আকারে আসবে। তাহলে এখানে অবজেক্টটা হচ্ছে এ বুক, আ বুক। এখন এরপরে অক্সিলারি ভার্ব কি হবে? অক্সিলারি ভার্ব হবে অ্যাম, ইজ, আর। তাহলে এ বুকের পরে বসবে হচ্ছে ইজ, আ বুক ইজ। রিডের পাস্ট পার্টিসিপল হচ্ছে রেড, আ বুক ইজ রেড। একটা প্রিপোজিশন বসাবো বাই। আই এর আই হচ্ছে সাবজেক্ট, এর পজেসিভ ফর্মটা এখানে বসবে, হয়ে যাবে মি। তাহলে আমরা দেখতে পারি যে প্যাসিভ করার সময় অ্যাক্টিভ থেকে আমরা কিভাবে ট্রান্সফর্ম করলাম। এ বুক হচ্ছে অবজেক্ট, প্লাস এম, ইজ, আর, প্লাস V3, প্লাস V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। যখনই আমরা প্যাসিভ করব অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে সেখানে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, প্লাস একটা প্রিপোজিশন বসবে বাই। তো কোথাও কোথাও এখানে বাই এর পরিবর্তে উইথ, অ্যাট, ইন, অ্যাকর্ডিং টু মিনিং এটা বসবে, বাট ম্যাক্সিমাম সময় আমরা দেখে থাকি প্রিপোজিশন হিসেবে বাই বসে। এরপরে যেটা থাকলো সেটা হচ্ছে মি, তার মানে প্যাসিভ ফর্ম অফ সাবজেক্ট। অর্থাৎ বিষয়টা ছিল আই, সেই আই এর প্যাসিভ ফর্ম হয়ে গেছে মি। এভাবে হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম, উই থাকলে আস, এভাবে ব্যবহার করতে হবে। ফর্মের উপর ডিপেন্ড করে, এই যে একটা ফর্ম, এই ফর্মের উপর ডিপেন্ড করে টোটাল ভয়েসটা হবে। তাহলে আমাকে শুধুমাত্র এই ফর্মটার দিকেই খেয়াল রাখলে হবে। শুধুমাত্র চেঞ্জ হবে এখানে, যেখানে অক্সিলারি ভার্ব আছে, বাকি সব রুলস সেম থাকবে। তো আমরা দেখি যে কোথায় কোন অক্সিলারি ভার্ব বসবে, এছাড়া টোটাল স্ট্রাকচারটা সেম থাকবে। তাহলে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হলে আমাদের এই একটা স্ট্রাকচার মনে রাখলেই হবে, সেটা হচ্ছে অবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স, প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেইন ভার্ব, দ্যাটস মিন V3, প্লাস প্রিপোজিশন বাই, কখনো কখনো উইথ, কখনো কখনো অ্যাট, প্লাস প্যাসিভ ফর্ম অফ সাবজেক্ট। এখন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেম। পাস্টের বেলায় 4টা, ফিউচারের বেলায় 4টা, কিন্তু এই 12টার ভিতরে ভয়েস চেঞ্জ হবে কেবলমাত্র 9টার। কারণ হচ্ছে লাস্টের যে একটা টেন্স আছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এটার ভয়েস চেঞ্জ হবে না।
সিম্পল প্রেজেন্টের বেলায় হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেটা, সেখানে অক্সিলারি ভার্ব হবে অ্যাম, ইজ, আর। ঠিক এই জায়গাটা পরিবর্তন হবে, এই যে অক্সিলারি ভার্বের জায়গাটা দেয়া আছে। পাস্টের বেলায় ওটা হবে ওয়াজ, ওয়ার। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট হবে অ্যাম, ইজ, আর, পাস্ট ইনডিফিনিট হবে ওয়াজ, ওয়ার, এবং ফিউচার ইনডিফিনিট হবে শ্যাল বি অর উইল বি। কন্টিনিউয়াসে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানে হবে অ্যাম বিং অর ইজ বিং অর আর বিং। ঠিক ফিউচার কন্টিনিউয়াস হবে ওয়াজ অর ওয়ার বিং, অর্থাৎ হয় ওয়াজ বিং অথবা ওয়ার বিং হবে। কোথায় চেঞ্জটা আসবে? শুধুমাত্র অক্সিলারি ভার্বের ক্ষেত্রে। এবার আমরা দেখব ফিউচার কন্টিনিউয়াস, সেখানে হবে শ্যাল অর উইল বি বিং, বি বিং, বিইআইএনজি, উইল বি বিং, শ্যাল বি বিং, উইল বি বিং। এরপরে আসি আমরা পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের বেলায় এই অক্সিলারি ভার্বের ক্ষেত্রে এখানে চেঞ্জ হবে কি? প্রেজেন্ট পারফেক্টের বেলায় হবে হ্যাভ অর হ্যাজ বিন। প্রেজেন্ট পারফেক্টের এখানে হবে অক্সিলারি ভার্ব হিসেবে বসবে হ্যাভ বিন অর হ্যাজ বিন, পাস্ট পারফেক্টে বসবে হ্যাড বিন, এবং ফিউচার পারফেক্টে বসবে শ্যাল অর উইল হ্যাভ বিন। দুটোর বেলায় কিন্তু এখানে হ্যাভ বিন বসবে, শ্যাল হ্যাভ বিন অর উইল হ্যাভ বিন। তাহলে যদি আমরা কেবল এবং কেবল মাত্র প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সের এই অক্সিলারি ভার্বগুলো বসাতে পারি, তাহলেই কিন্তু আমি এই স্ট্রাকচারের মাধ্যমে সকল ভয়েস চেঞ্জগুলো করতে পারবো। এক্সাম্পলকে আমি এখন এই প্রেজেন্ট টেন্সের 3টা, পাস্ট টেন্সের 3টা এবং ফিউচার টেন্সের 3টা, টোটাল 9টা টেন্সের যেখানে 12টা স্ট্রাকচার নিয়ে কাজ করব, ভয়েসের সেখানে টোটাল অ্যাসার্টিভ সেন্টেন্সে এই 9টা স্ট্রাকচার নিয়ে কাজ করতে পারবো। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে নিই। আমি প্রথম যে এক্সাম্পলটা বলেছিলাম, আই রিড আ বুক, একেবারে সিম্পল একটা এক্সাম্পল আমি এখানে দিচ্ছি, আই রিড এ বুক, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এটা আছে কোন টেন্সে? এটা আছে সিম্পল প্রেজেন্টে। তাহলে এটার আগে কি? অবজেক্ট। তো অবজেক্ট হচ্ছে এ বুক। তাহলে এ বুকের পরে কি আসবে? অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব কি? অ্যাম, ইজ, আর। বুকের পরে বসবে ইজ। তারপরে V3, রিডের পাস্ট পার্টিসিপলে রেড। এরপরে একটা প্রিপোজিশন হচ্ছে বাই। তারপরে আই এর প্যাসিভ ফর্ম। তো আই থাকলে কি হয়ে যাবে? আমরা শিখেছিলাম মি, এই হয়ে গেল মি। আই রিড আ বুক হবে এ বুক ইজ রিড বাই মি। এখন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিয়ে নেব। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে যখন আমি এখান থেকে নিব, তখন আমি এটাকে আই অ্যাম রিডিং আ বুক, আই অ্যাম রিডিং এ বুক, সাবজেক্ট প্লাস অ্যাম প্লাস ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট, এটা কন্টিনিউয়াস টেন্স। তাহলে ঠিক সেম আগের মতো অবজেক্ট আগে আসবে এ বুক। এবার হচ্ছে অ্যাম বিং, ইজ বিং, আর বিং। তাহলে এ বুকের পরে বসে ইজ, তাহলে হবে ইজ বিং, ইজ বিং। রিডের পাস্ট পার্টিসিপলে রিড, উচ্চারণটা হবে এটা রেড। আর বুক ইজ বিং রেড, এটা প্রিপোজিশন বাই আসবে, প্রিপোজিশন বাই, আই এর প্যাসিভ ফর্ম বসবে কি? মি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস চলে গেল। এবার আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা এক্সাম্পল আমরা এখানে দেখব। আই হ্যাভ রিড আ বুক। এখানেও সেম এক্সাম্পল, অবজেক্ট আর সাবজেক্ট আকারে আসবে এ বুক। এখানে অক্সিলারি ভার্ব কি বসবে? এখানে লেখা ছিল হ্যাভ অর হ্যাজ বিন। সো এ বুক হ্যাজ বিন, রিডের পাস্ট পার্টিসিপলে রেড, প্রিপোজিশন বাই, আই এর প্যাসিভ ফর্ম মি। এরকম হয়ে যাবে। যদি এখানে হি থাকতো এখানে হিম হতো, এখানে শি থাকলে এখানে হার হতো, এখানে উই থাকলে এখানে আস হতো, এখানে দে হলে এখানে দেম হতো, সেম। তাহলে একটা স্ট্রাকচার দিয়ে কিন্তু আমরা সকল ভয়েসগুলো শিখতে পারতেছি। শুধুমাত্র এই একটা স্ট্রাকচার আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমার প্রেজেন্ট টেন্স কিন্তু শেষ। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হ্যাজ ডান অলরেডি। দেন আইড লাইক টু স্টার্ট পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানের পাস্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পলে আমি একটা সিম্পল নিচ্ছি, হি রোট এ লেটার।
তাহলে এখানে অবজেক্ট কি, সেম আগে অবজেক্ট আনতে হবে, এ লেটার। এরপরে কি আছে, ওয়াজ অর ওয়্যার, এ লেটার ওয়াজ, হি রোট আ লেটার। এখানে অবজেক্ট হচ্ছে লেটার, এ লেটার সেটা আগে নিয়ে আসলাম। অক্সিলারি ভার্ব এখানে ওয়াজ অথবা ওয়্যার, তো এই লেটারের পরে বসবে ওয়াজ, আমি সেটা লিখে দিলাম। রোটের পাস্ট পার্টিসিপল হবে রিটেন, কারণ এখানে V3 বসাতে হবে, রিটেন আ লেটার। তাহলে আমরা দেখি পাস্ট ইনডিফিনিট টেন্স, হি রোট এ লেটার, আ লেটার ওয়াজ রিটেন বাই হিম। এ লেটার হচ্ছে অবজেক্ট, ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব, রিটেন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই প্রিপজিশন, হি হচ্ছে সাবজেক্ট, তার প্যাসিভ ফর্ম হচ্ছে হিম। তাহলে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে আমাদের একটা স্ট্রাকচার হচ্ছে ফলো করতে হবে। এই একটা স্ট্রাকচার ব্যবহার করে আমরা টেন্সের সকল ভয়েসগুলো করতে পারবো। তাহলে আমার পাস্ট ইনডিফিনিট টেন্স শেষ। এবার আমরা দেখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এটা কি যদি লিখি আমরা, হি ওয়াজ রাইটিং এ লেটার, হি ওয়াজ রাইটিং আ লেটার। এখানে অবজেক্ট ঠিক আছে এ লেটার, সেটাকে আমরা আগে নিয়ে আসবো, আ লেটার। এখানে অক্সিলারি ভার্ব কি বসবে, ওয়াজ অর ওয়্যার বিং, আ লেটার ওয়াজ বিং, BEING, লেটার ওয়াজ বিং। রাইটের পাস্ট পার্টিসিপল হবে রিটেন, আ লেটার ওয়াজ বিং রিটেন বাই, হি আছে হবে হিম। গেল পাস্ট কন্টিনিউয়াস এরটা। এবার আমরা পাস্ট পারফেক্ট টেন্স এর এক্সাম্পলটা দেখে নেব। পাস্ট পারফেক্ট টেন্সে হচ্ছে এখানে সাবজেক্ট এবং তারপরে থাকবে হ্যাড, হি হ্যাড রিটেন আ লেটার। ঠিক এখানে অবজেক্ট হচ্ছে লেটার, আগে আমার এই অবজেক্ট আসবে আ লেটার। অবজেক্ট আসার পরে সেখানে পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি, হ্যাড বিন, আ লেটার হ্যাড বিন। রিটেনের পাস্ট পার্টিসিপলে রিটেন, একটা প্রিপজিশন বাই আসবে, হি হয়ে যাবে কি, হিম। তাহলে আমার প্রেজেন্ট এবং পাস্ট টেন্স কিন্তু শেষ হয়ে গেল। বিষয় কিন্তু একটাই, অবজেক্ট আগে আসবে, অবজেক্ট আগে আসলো, অক্সিলারি ভার্ব বসবে অ্যাকর্ডিং টু টেন্স, দেন V3 অলওয়েজ, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেইন ভার্ব, একটা প্রিপজিশন হিসেবে বাই এবং সাবজেক্টের প্যাসিভ ফর্মটা চলে আসবে। গেল আমার প্রেজেন্ট এবং পাস্ট শেষ হয়ে। এবার আমরা দেখব ফিউচার টেন্স। ফার্স্ট অফ অল সিম্পল ফিউচার, দ্যাট মিন্স ফিউচার ইনডিফিনিট টেন্স। She will learn English. Learn English. তাহলে এখানে অবজেক্ট হচ্ছে ইংলিশ, এই অবজেক্ট আগে সাবজেক্ট আকারে আসবে, ইংলিশ, ইংলিশ। এবার অক্সিলারি ভার্ব কি বসবে, শ্যাল বি অর উইল বি। তাহলে ইংলিশের পরে বসবে উইল বি, ইংলিশ উইল বি। লার্নের পাস্ট পার্টিসিপল বসবে লার্নড। তাহলে অবজেক্ট বসলো, অক্সিলারি ভার্ব বসলো, V3 বসলো, এরপরে আসবে প্রিপজিশন বাই, শি আছে, শি চেঞ্জ হয়ে যাবে হার। তাহলে শি উইল লার্ন ইংলিশ, ইংলিশ উইল বি লার্নড বাই হার। ফিউচার কন্টিনিউয়াস, উই উইল বি প্লেইং ফুটবল। তাহলে এখানে অবজেক্ট কোনটা, ফুটবল, অবজেক্টটা সাবজেক্ট আকারে আসবে। তাহলে এখানে ফিউচারের অক্সিলারি ভার্ব কি হবে, ফিউচার কন্টিনিউয়াসের উইল বি বিং, শ্যাল বি বিং অর উইল বি বিং। তাহলে ফুটবলের পরে বসবে উইল বি বিং, ফুটবল উইল বি বিং। প্লের পাস্ট পার্টিসিপল হবে প্লেড, একটা প্রিপজিশন আসবে বাই, এরপরে উই আছে সাবজেক্ট, এর প্যাসিভ ফর্ম হবে আস। তাহলে আমরা দেখতে পারি উই উইল বি প্লেইং ফুটবল, এটার প্যাসিভ ভয়েস হচ্ছে ফুটবল উইল বি বিং প্লেড বাই আস। এক্সাম্পল ফিউচার পারফেক্ট টেন্স, দে উইল হ্যাভ পেইড দ্য বিল, দে উইল হ্যাভ পেইড দ্য বিল। তাহলে এখানে
ফিউচার পারফেক্টের অবজেক্ট কোনটা সেন্টেন্সের? দ্য বিল, দ্য বিল। এরপরে অক্সিলারি ভার্ব হিসেবে কি আসবে? শ্যাল অর উইল হ্যাভ বিন। তাহলে দ্য বিল উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, BWN, উইল হ্যাভ বিন পেইড এর পাস্ট পার্টিসিপলেও পেইড, একটা প্রিপজিশন আসবে বাই, দের পেসিভ ফর্ম হয়ে যাবে দেন। তাহলে অবজেক্টটা সাবজেক্ট আকারে আসলো, অক্সিলারি ভার্ব বসলো অ্যাকর্ডিং টু টেন্স, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো, প্রিপজিশন বাই আসলো, যেটা সাবজেক্ট ছিল দে, তার পেসিভ ফর্ম হয়ে গেল দেম। সো স্ট্রাকচারটা আমরা যদি ভালো করে শিখে ফেলি তাহলেই আর আমাদের কোনো সমস্যা থাকছে না। তো আশা করি এই একটা স্ট্রাকচারের মাধ্যমে আমরা ভয়েসকে পূর্ণাঙ্গ রূপে শিখে নিতে পারবো। তোমাদের কাজ হবে এই স্ট্রাকচারটা খাতায় লিখে বারবার এটাকে পড়ে ফেলা, পাশাপাশি হচ্ছে কোন টেন্সে কি কি অক্সিলারি ভার্ব ব্যবহার করা হবে ভয়েসের বেলায় সেটা অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে। So that's all today. I will give you another lesson on voice in next video. Till then, Allah Hafiz.